হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আরেকটা ছোট ব্লগ শেয়ার করতে এলাম। তো আজকে আমার রান্না টান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে। তো তারপর আমি ভাবলাম যে বসে থেকে কী করব, তো তোমাদের সাথে আজকে আমি আমার বাগানটাকে শেয়ার করি। আমার নিচের যে বাগানটা আছে, আমাদের নিচের যে বাগানটা রয়েছে, সেই নিচের বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। এর আগের দিন তোমাদেরকে আমার ছাদের উপরে যে ছাদ বাগান, যেখানে অল্প অল্প ফুল হয়েছে গাছে, সেগুলো শেয়ার করেছি। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এলাম আমার এই নিচে এই ছোট একটা বাগান। সেই বাগানটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেকটা লং টাইমের ব্যাপার। আরও বর্ষাকাল, বৃষ্টি পড়ছে চারিদিকে, তো যতটা করা যায় ততটা করা হয়েছে পরিষ্কার। তো এখনও পরিষ্কার করা অনেক বাকি আছে। তাও তোমাদেরকে নিয়ে এলাম, তোমরা দেখো আমার নিচের বাগান যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ঘুরতে ঘুরতে এই যে নিচে এই যে দেখো একটা ডালিম গাছ, ডালিম হয়েছে বন্ধুরা। দেখো, তোমরা খেয়াল করছো? দেখো, ডালিম হয়েছে পুরো গাছটা জুড়েই আমাদের ডালিম হয়েছে। এটা অনেক পুরনো গাছ, অনেক দিনের পুরনো গাছ। এই দেখো বন্ধুরা, ডালিম দেখো। হ্যাঁ, তো এটা আমাদের অনেক পুরনো গাছ। এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে আমাদের সব বাইক টাইক বার হয়। আমাদের নিচে এটা ভাড়াটিয়াদের ঘর। চারিপাশে দেখো কত পাতাবাহার, পাতাবাহার দেখো। এটা এক রকমের পাতাবাহার। এইটা তোমাদের অনেকের বাড়িতে এই পাতাবাহারটা রয়েছে, নিশ্চয়ই এই পাতাবাহারটা রয়েছে তোমাদের অনেকের বাড়িতে। এটা একটা শিউলি ফুলের গাছ। এটা হলো রঙ্গন ফুল। রঙ্গন ফুল লাল লাল রঙের। আমরা ছোটোবেলায় এই যে দেখো ফুলটা, এই ফুলের যে এই নিচে যে এই ডাঁটিটা থাকে, এর ভিতরের থেকে আমরা রসটা খেতাম, মধুর মতো, খুব মিষ্টি হতো। তো এটা আমাদের কাছে একটা বেশ ভালো লাগার বস্তু ছিল। তো সেই রঙ্গন গাছ। এটা একটা জামরুল গাছ। এখনও জামরুল হয়নি, জামরুল হতে এখনও অনেক দেরি আছে, লম্বা শুধু গাছটাই হয়ে আছে জামরুল গাছ। আর ওই দিকে দেখো পেঁপে গাছ, দুটো পেঁপে গাছ। এটা টগর। আর এর পাশে প্রচুর পরিমাণে সব উচ্ছে চারা হয়েছে, উচ্ছে ফুলও এসেছে। এটা আরেকটা জবা গাছ। এ দেখো বন্ধুরা, আরেক ধরনের পাতাবাহার। পেয়ারা গাছ। এই দেখো, এটা আরেকটা ধরনের পাতাবাহার, কচু পাতার মতো দেখতে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার গেটটা দিয়ে ঢুকতেই দুই দিকে দুটো করবী ফুলের গাছ আছে। তো এটা হলো একটা, আর এইটা হচ্ছে আরেকটা। এই হলো গেট, আর এই করবী ফুলের গাছ। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট। দেখো, মানি প্ল্যান্ট চারিদিকে, কত মানি প্ল্যান্ট দেখো।
তো এটাই হচ্ছে আমার বাগান। আর এটাই আসলে আমাদের নিচের বাগান, নিচে আমাদের যে ফুল গাছ সব রয়েছে। দেখো একটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া ফুল হয়। তোমরা কে কে কৃষ্ণচূড়া ফুল পছন্দ করো তারা অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমাদের নিচের বাগান। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা পুরোটাই বাগানের মধ্যেই। হ্যাঁ, এখন বর্ষাকাল তো এখন ওই জন্য বাগানটা দেখো। এদিকেও তো এইটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। আর তোমরা কে কীরকমভাবে আজকের দিনটা কাটাচ্ছ অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ও আর একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গেছি, দেখো গোলাপ গাছ। এ দেখো গোলাপ ফুল, এটা পুরো গুচ্ছ, এক গুচ্ছ গোলাপ ফুল হয়, এখনো শুরু হয়নি। তো এটা হচ্ছে এই গোলাপ গাছ। এই দেখো টগর ফুল, আমাদের এখানে সেই টগর গাছ আছে এখানে। তো তোমরা বলো তোমাদের কীরকম লাগছে আমার এই ছোট ব্লগ। তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যাব, তাই না? তো সেই জন্য সবসময় পাশে থেকো। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কীরকম লাগছে তোমাদের এই ডেলিকার ব্লগস। এখনও অনেক কিছু দেখানো বাকি রয়েছে, কিন্তু আমি অনেক ব্লগ ছোট ছোট এরকম নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার সাথেই থেকো। টাটা।